একবারে দুপুরের লাঞ্চ করে নাই, দুপুরের লাঞ্চ করে নাই, লাগছে খুব খিদা। তো যাইয়া দেখে দোকানপাট সবই একটু বন্ধ বন্ধ করে লাইব। একটার মধ্যে খোলা দেখায় ওইটার মধ্যে দেখতেছে আলুর সবার বেগুনি বাইজা ব্যস্ত আছে। দোকানদারের হাতে কাম। তো লোক ভদ্রলোক বলতেছে, ভাই আমাকে এক দুটো আলুর চপ দেন, আমি ওগুলি খাইয়েই শান্তি হয়ে যাই। দুপুরে লাঞ্চ যখন করতে পারলাম না, তাহলে এক দুটো আলুর চপ আমি খাইয়া শান্তি হয়ে যাই। কারণ ক্ষুধা লাগলে, যার ক্ষুধা লাগলে মানে যার ক্ষুধা লাগে ওই বুঝে ক্ষুধা জ্বালাটা কি, জ্বালাটা কি। হ্যার তো লাগছে কঠিন খিদা। এদিক দিয়ে আলুর চপ আর বেগুনি। একটা দোকানদারে কয়, ভাই আপনি আপনি নিজের হাত দিয়ে নিয়ে ভাঙ্গা খান। তো ভদ্রলোক কোন রকম একটা লেও ভাঙ্গা দেয়, ওইটার মধ্যে পশম। কিছু আর কয় নাই। পরে কয়, এই মেয়ে আপনার আলুর চপের মধ্যে ময়লা, কয় আর একটা ভাঙের। তার একটা ভাঙছে চাইয়া দেখে ওটার মধ্যেও পশম। তো মাথা নষ্ট না? আরে শালার খাইতে বইলাম, ভাত বোধ পাইলাম না, আয়া দেখি আলুর চপ, এই আলুর চপ ভাঙ্গির মধ্যে খালি পশম। ওই মেয়ে আপনার আলুর চপের মধ্যে ময়লা, কয় ভাই সমস্যা নেই, টাকা পয়সা তেমন লাগবে না, যে দুইটা খাইছেন ওটা বাদ দেন, আপনি আরেকটা লইয়া খান। তো ভদ্রলোক আরেকটা লইয়া চাইয়া ভাঙ্গা দেখে ওইটার মধ্যে পশম। মাথার মধ্যে রক্ত উঠেনি, কোন ওঠে না, বেড়ার লাগছে খিদা, আলুর সব ভাঙ্গা দেখে প্রত্যেকটার মধ্যে ফসল। মাথায় গেছে রাগুইটা, কয় মিয়া আপনার নামে মামলা করবো। দোকানদারে কয়, ভাই বিষয়টা হইলো আমি তো আর আলুর সব বানাই না, আলুর সব বানাইলো আমার বোন, আলুর সব বানাই আমার বোন। আপনি একটু কারিগরটা দেখলে আপনি বুঝতে পারবেন, হয়তো ময়লা টলা থাকতে পারে। এখন ভদ্রলোক রাগের মাথাত ভিতরে গেছে, ভিতরে যেখানে বানায় ভিতরে একটা রুম থাকে না হোটেলের, ওই রুমটার মধ্যে মাথা গরম, ভিতরে চাইয়া দেখা যায় এক মহিলায় আলুর চপ বানাইতেছে। মহিলার নাই আবার ডাইনাতের কবজা, প্রতিবন্ধী মহিলার নাই ডাইনাতের কবজা। তো মনে মনে ভদ্রলোক চিন্তা করে, আরে কারে কি কমো আমি, এখানে দেখতেছি মহিলার হাতের নাই কবজা, নি আলুর চপ বানায় কিভাবে? মনের মধ্যে প্রশ্ন জাগে না? পরে কইতাছে, বোন আমার খালি একটাই জানার বিষয়, ময়লা টলা সব বাদ দিলাম, আপনি খালি কোন আলুর সব বানান কিভাবে? তো বানান কিভাবে? মহিলা কইতাছে, কয় ভাই গরিব টরিব মানুষ, কোন রকম বাম হাতর তাল্লা দেওয়া গোল করি, বগল তলায় থুয়া চাপ দেই, আলুর চপের একটা আকার ধইরা যায়, হয়তো বা মনে ময়লা টলা পাইতে পারে। আমার সবচাইতে এই কথাটা বলার একটা মাত্র কারণ, টিপস আপ দিয়া কয়দিন খাইবেন, পশম কিন্তু ধরা খাইবই। রাখ, আমার লগে লগে তোরা কইস না, কারণ তোরা তখন মন চাইলে আমি বই গা, আমার লগে লগে কইস না, কারণ এটি আবার অনেকজনে পছন্দ করে না। এই কথা বললাম কেন জানতে চান না? আমার পালাটা কি দিচ্ছেন আপনারা, মনে আছে? আদি আদম। প্রশ্ন আমারে যদি করে বনি আদম বা খাকি আদমে, তাহলে বুঝার একটা বিষয় আছে মনে হয়। আচ্ছা না, তার কথাই তাই, সে কিন্তু আমাকে প্রশ্ন করেছেন। প্রশ্ন কি মাটির প্রশ্ন করতেছে না সে আমারে? আরে আদি আদম মানে তো স্বয়ং খোদা, খোদার ব্যাপারে কিছু জিগাও, খোদার ব্যাপারে ওই আর ব্যাপারে কিছু জিগাও। আদি আদি একটা, আর বনি আর খাকি একটা। কি বাবা ভুল কিছু কইলে আপনারা বইলেন মাঝে মধ্যে, হা হু কইরেন, সাউন্ড পকেটে রাখেন না। এই যে আমার একটা প্রশ্ন করলো, আমি আগে একটা গান গাই, গানটার মাধ্যমে অনেক কথাই তার মানে মীমাংসা হয়ে যাবে। সব পুরান গান দেবো। একটা কথা আমার আইসা পড়ছে, বলবো? বলেন। এটা আপনার একটা ভাগ্য, এই যে আমি যে গান করতেছি না আজকে, আমি জানি না তার ওস্তাদে বৈশা তার গান শুনতেছে কিনা, কিন্তু আমি যে গান গাইতেছি, আমার যিনি মাথার তাজ, আমি যার কথা কইয়া খাই মানে দেশ বিদেশ ঘুরি, এই জননীটা আমার সজাগ আছে। তবে একটা কথা কইছে, কথার জবাব আমি দিতাছি, আইতাছি গানটাকে গাই। আরে সাফার মধ্যে মারণ লাগে, কথা দিয়া মারলে
একটা কথা কয়েকবার শুনতে পাইলাম, কি জানি? হ্যাঁ, আরে বেটা রাখ। যে বুঝে না না কারি তারে বলে কি জানি, ডাকাইলেও বুঝে না। কয়েক ধরনের কয়েকটা কথা পালা হইলো আদি আদম আর বিশ্বনবী। কথার ধাস সম্মানিতা, মানে সম্মান একটা লোকের একটা বিষয় নিয়ে কথা বললে যে সম্মানী যে একটা বিষয় আছে, মর্যাদার একটা বিষয় আছে, এসব ভাবটা কেমন কেমন জানি লাগতেছে তোমার কাছে। কেমন জানি চাটাং 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 একটা ভাব আছে। আসো তুমি, আমি কথা কমো তোমার কাছ সামনে রাই গাইও। আগে গান গাই, ফাঁকদা চালু করে আও। বাজান রে ধরিতে বাসনাজার এবে না তোমের রাস্তায় ফাঁক পাতিয়া ভাটা জুয়ার বন্ধ করে ধরিতে বাসনাজার তোমের রাস্তায় ফাঁক পাতিয়া রে বাজান ভাটা জুয়ার বন্ধ ধরিতে বাসনাজার। আরে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দাদাকে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনা যা। এ বাবা মাটি লইয়া যদি আলাপ আলোচনা করে মামা, হ্যাঁ আমারে প্রশ্ন করে, আমি আদি আদম গাইতাছি, আমারে প্রশ্ন করে মাটির ব্যাপারে, আজাজিলের ব্যাপারে, এর শয়তানের ব্যাপারে মীমাংসা দিতাছি আইতাছি। ধরিতে বাসনাজার আরে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দাঁড়িয়ে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনা যা। এরা বাজান চলে ফিরে না সিঙ্গাপুরে, 18 মুকামের ঘরে চলে ফিরে না সিঙ্গাপুরে। আরে বাজান 18 মুকামের ঘরে বাবা কলব ঘরে ঝলক আরে কলব ঘরে বাবা ঝলক মারে, তোর কলব ঘরে ঝলক মারে হাহুতে করিয়া ধরিতে বাসনার দাদাকে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ আগে ভাটা জোয়ার বন্ধ কর ধরিতে বাসনার দাদাকে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দা। তোকে বাজনার লইয়া আমার আজকে গান ভিতরতে বাইরে ইতাছে বেটা। আসলে সব সময় আমার কাছে ভালো লাগে না অনেক কিছু, ওগো আজকে বাজনা আমার কাছে ভালো লাগতাছে। বাজানটা দিবারাত্রি গরম হয় না, 21,600 বারে আনা গুনা দিবারাত্রি এরে বাজান তোর 21,600 বারে আনা গুনা বাবা হাওয়াই মিশে চলে রে ময়না, হাওয়ায় মিশে চলে রে মনা, এরে বাবা হাওয়াই মিশে চলে ময়না করিয়া লও দম ধরিতে বাসনার দাঁড়িয়ে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ আগে ভাটা জোয়ার বন্ধ কর ধরিতে বাসনার দাঁড়িয়ে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দা। লাহুতের ওই ঊর্ধ্ব ধারে বাবারে নাসুতে সেটেলি করে, লাহুতের ওই ঊর্ধ্ব ধারে লাহুতের ওই ঊর্ধ্ব ধারে এরা বেটা তোর নাসুতে সেটেলি করে চোখের আকর্ষণে প্রেম বারে, আকর্ষণে প্রেমরে মারে, চোখের আকর্ষণে প্রেম বারে ধরে লাসানিতে মিলে ধরিতে বাসনার দাঁড়িয়ে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ আগে ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দাঁড়িয়ে তোদের রাস্তায় ভাত পাতিয়া রে মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার দা। দেহের লতিফা চিনা জিকির করো, দুই নয়নে বর্জগ ধরো, লতিফা
হাসিনা জিকির করো আমারে দুই নয়নে বরজক ধরো কোবরা বরজক হাসিল করো কোবরা বরজক হাসিল করো এরে কোবরা বরজক হাসিল করো সাধক লোকমান কয় পারে করিতে বাসো নারে নারে জাগে তোমার রাস্তায় ভাত ভাতি আর মানুষের ভাটা জোয়ার বন্ধ কর করিতে বাসো নারে নারে জাগে তোমার রাস্তায় ভাত ভাতি আর মানুষ ভাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বা সোনার দা। এবার আসি বয়স আপনারা ভুলে গেছেন না ভুলার কথা না কারণ আপনারা গান প্রেমিক আমি দেখতেছি আরে অনেক সময় টাকা না পাইলেও যদি ভাবি কয়েকটা রসিক প্রেমিক কয়েকটা লোক থাকে চোখের সামনে আরে ওরে অমনিতে ভাব মানে ওইটাই সার্থকতা আসে ভাব আহ, দেখবেন এক ধরনের পাগল আছে বাপ যারা আশেক ও যারা পাগল তাদের গায়ে দেখবেন বাবা ফাটা কাটার দাগ আছে এ বাবা যারা সঠিক পাগল দয়াল নামের মানে পাগল ওর চাইতে আর পাগল হয় না ওর পায়ের মধ্যে দেখবেন গায়ের মধ্যে ফাটা কাটার দাগ আছে ওরে কারণ দয়ালের কথা যখন মনে পড়ে মনে পড়লই যে কই দূর দেয় যদি শুনে দয়াল আমার আইছে ওরে বাবা বাবা যা ও যদি মনে করে শুনছে আমার মাওলাই আইছে আমার মুর্শিদ আইছে আরে ওইটা মনে করে যখন দৌড় দেয় তখন পয়রা গিয়া পাও কাটে না ওরে গাও কাটে ওইটার গিয়া তখন খবর থাকে রে বাপ কি কয় রে আহ, সে বাপ দেখবেন পাগল যেটি আছে অরিজিনাল পাগল যেটি ওটির গায়ে ফাটা কাটার দাগ আছে একটু দেখেন তাই আগে প্রেমিক হইতে হয় প্রেমিক হইয়া প্রেমের খবর নিলে তাতেই তো প্রেমের মর্ম আসে আরে আরে কি কথা ও তাই বলি দয়াল নামের পাগল যারা আছেন কখনো মুর্শিদের নাম ভুলবেন না মুর্শিদের নাম ভুলবেন তো সবই ভুলবেন আহ, তাই রে বাবা আমার গানের মাঝখানে বলা হয়েছিল উনি আমারে প্রশ্ন করেছে বয়সের বিষয় আমি আপনাকে বলি আপনি একটু শোনেন আমার জানা মতে মাটি তো তখন গর্ভবতী ছিল তাই না হ্যাঁ মাটি গর্ভবতী ছিল কারণ মাটির ভিতরে ছিল আজাজিল শয়তান এই জবাব যেন আজরাইলে তার মাটিটা না নাই শয়তান তার ভিতরে ঢুইকা বলল যে এই কায়দাটা খাড়াইছে কেডা শয়তান আচ্ছা এই বয়সের দিক দিয়ে এই যে আমার লগে একটু নিয়ারা করলেন আমি নিয়ারা করা পছন্দ করি না আপনি বলবেন আমি জানি না আপনাকে বললাম আমি প্রশ্নের জবাব জানি না আপনি দলিল মোতাবেক যদি হয় কোরআন আর যদি হয় হাদিস হাদিসের কয় নাম্বার কত নাম্বার আয়াতের কত নাম্বার ভাতার মধ্যে কোরআন কি এবং হাদিস উভয় মিলিয়ে আপনি কইবেন আপনি যে এই প্রশ্নটা আমারে করছেন এই প্রশ্নের জবাব যেন আপনারা পান তার জন্য আমি আপনার কাছেই বিকায় দিলাম আপনি বলবেন সময় মাস দিন ক্ষণ প্রশ্নটা করছে না আর যদি আপনি না কইতে পারেন আজকের খবর আছে আচ্ছা প্রশ্ন করেছিল মাটির বয়স কত তাই না বাপ হ্যাঁ বাবা এই মাটির বয়সটা তো আপনি আমার সাথে একটু নিয়ারা করলেন আপনি বলবেন মাটির বয়স কত আছিল কত আছে এই পর্যন্ত কত চলে পারি না তো পারি না আর যদি আরে আমি কইয়া দিলাম নাই কোনো দলিলে কোনো হাদিসে নাই এমন কোনো বিষয় নাই আর যদি থাকে তো আপনি কোন আমি আজকে শিক্ষা জামু বাড়ির যাবো আপনারা কিন্তু এই জবাব না নিয়ে বাড়ির যাবেন না যদি যান খবর আছে আজকে আপনাকে ধরিতে বাসো নারে নারে একদম রাস্তায় ভাত ভাতি আর মানুষ ভাত দোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসো নারে নারে একদম রাস্তায় ভাত ভাতি আর মানুষ ভাত দোয়ার বন্ধ করে তারে ধরিতে বা সোনার দা। আমার কাছে প্রশ্ন করেছে যুদ্ধ বিষয় প্রশ্ন করেছে না
ওই মাটি লইয়া একটু যুদ্ধ করছিল শয়তানের লগে, তাই না? এই জায়গার নাম কি? একটা কইয়া দেই বাইতুল মুকাদ্দাস, আরেকটা কইয়া দেই কাবাগর। দুইটাতে যেটা ভাল লাগে আপনি লই লই। এক কথাই দিছিনি জবাব, বেশি কথা লাগে না, বেশি কথা কইলে ত্যাগ হয়ে যাবেন। গান শুনামু একটু বন, গান আছে। আর কয়টাই বাজে কথা কইয়া এমন একটা আজকে আমার মনের ভিতরে, আমি তো কইলাম জ্বালা যন্ত্রণা এমনই একটা জ্বলতেছে। আমি যতই গান করি আমার ওই যে গাছটিটার দিক মনে পড়ে বাপ, ওটার মধ্যে অনেক কিছু বাপ। আমি চলি ওই ভরসা দিয়া, যাক যা গেছে যাক গা, আমারে মাওলাই আমারে তো আর নেয় নাই, ওইটাই কইছিলাম। তো ওই কথালেই অনেক কথা। প্রশ্ন আদি আদমের থেকে বনি আদমে গেল গা, খাকি আদমে গেল গা, বুঝলাম না কিছু। এই বিষয়ে আমার একটু পুইঠা কইেন যে বিষয়টা কি কইছেন। আচ্ছা আসি তার প্রশ্নে। ও প্রশ্নের জবাব তো দেওয়াই হয়ে গেছে গা, আমি কি কোনো প্রশ্ন করবো নি? রাতের কয়টা বাজে বুঝলাম? ও আচ্ছা আচ্ছা, এই যে বাহ, দেখছেন গান যে আপনারা শোনেন আমি বুঝতাছি। এবার এখানে কিছু ভুল হইতে পারে, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যারা, আল্লাহওয়ালা লোক যারা, তারা কখনো মৃত্যুবরণ করে না। বাবা যান, তারা পর্দা নেয়। এবার একটু যাই খাজা বাবার দিক, তারা পর্দা নেয়। এই যে এই জিন্দা যে আল্লাহর ওলি যে জিন্দা বাদশাহ আলমগীর নামে আপনার একটা বাদশাহ ছিল, নামটা শুনছেন না? বাদশাহ এই আলমগীর, বাদশাহ আলমগীর তিনি মনে মনে ইচ্ছা করছে, মানে এরাদা করছে যে আমি যাইয়া প্রত্যেকটা যারা অলিয়া উলিয়া গো রওজা আছে, প্রত্যেকটা রওজা শরীফের সামনে গিয়ে আমি সালাম দিব। যেই রওজা শরীফ থেকে সালামের জবাব আইব না, ওটি ভাই গেলাম। আর যেটার থেকে জবাব আইব আমি ওইটাই রাখবো। তো এই কথা জিদ ধরে এরাদা ধরে বের হইয়া বাদশাহ কি করলো, একটা একটা দরবার করতে 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 সব দরবার সালাম দেয়, একটা একটা কইরা সালামের জবাব আর আয় না, দরবার ভাইঙ্গা ফেলায়। ওনার মনের মধ্যে জিদ ছিল, মানুষ যে বলে আল্লাহর ওলি যে জিন্দা, আমি এটা দেখতে চাই, এটা আমি দেখতে চাই। সেই বলে এই সালাম দিতে 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 ভাঙতে ভাঙতে যাইয়া জানা মতে 69টা থেকে 70টায় যাইয়া পরে খাজা বাবার রওজা শরীফ যাইয়া সালাম দিছে একটা, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। আবার আর একটা সালাম দিছে, সালাম তো তিনি সব জায়গায় 3টা করে দেয়, সালামের জবাব পায় না, ভাঙ্গা ফেলাইছে। দিক দিয়ে সালাম আবার দিল দ্বিতীয়বার, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা বাবা। যখন বললো দ্বিতীয় সালামের জবাব নাই, তৃতীয় সালামের সময় যখন বললো আসসালামু আলাইকুম ইয়া খাজা বাবা, তখনই তার রওজা থেকে সালামের জবাব খাজা বাবা। আলমগীর জি গাইছিল, আপনি আমার প্রথম সালামের জবাব দিলেন না, পরের সালামের জবাব দিলেন না, শেষের সালামের জবাব দিলেন, এইটার বিষয়টা কি? পরে কইছিল, আরে তুই যখন আমারে সালাম দেস, প্রথম সালাম তখন আমি আমার আল্লাহর সাথে লয় ছিলাম, যখন তুই আমার দ্বিতীয় সালাম দিলি তখন আমি রাস্তায় ভ্রমণে আসতেছিলাম, যখন তুই তৃতীয় সালাম দিলি তখন আমি রওজায় উপস্থিত হয়েছি, তোর সালামের জবাব দিছি। তখন বুঝলো, আর তখন পায়ে পড়ে গেল, রওজায় পড়ে গিয়া কইতাছে আমারে মাফ করেন। তোর মা বই বলছে আরো কতটি বাংশের মারো 70টা বানাই দিবি। তো বাবা আল্লাহর ওলিরা কি মরে? হ্যাঁ, আল্লাহর ওলিরা কখনো মরে নাই। হয়তো বা টাইপে ভুল করতে পারে, আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ দিয়ে থাকে, মরুম হইলে এই পর্যন্ত এই 25 বছর না, আরে একটা খেলা ব্যাপার নাকি? 25 বছর বাদই দেন, তার যত ভক্তবৃন্দ আছে তাগর মধ্যে খেলা না দেখাইলে গুরু হইতে পারছে না। তার ভিতরে গুরুত্ব ছিল বিদায় সে গুরু হইতে পারছে রে বাবা। ধরিতে বাসনা যার ফাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার জারে মানুষ ফাটা জোয়ার বন্ধ করে তারে ধরিতে বাসনার যা। একটা নাকি আমার একটু জানার বিষয়, আমার মাওলায় কইছে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি নূরি। আমার জানার বিষয়, আমার এই মোহাম্মদী নূর সৃষ্টি হওয়ার আগে আরো 3টা জিনিস সৃষ্টি হয়েছে। ওই 3টা জিনিস কি, বিষয়টা কি?
এই কথাটা বুঝছিলাম। এই যে দেখবেন অনেক যারা বেশি জানে, একটা কথা আমার বেয়াদবি নিবেন না, অনেক যারা বেশি জানে জানতে জানতে অনেক কিছু পরে মাথায় খেয়ালই না। আমি যে একটা গান করলাম বাজান, বেয়াদবি মাফ করবেন, ধরিতে বা শোনা যার দমের রাস্তায় ফাত পাতিয়া ভাটা জোয়ার বন্ধ কর। বাদদান কলি চলে ফিরে নাসিকাপুরে 18 মুকামের ঘরে, চলে ফিরে নাসিকাপুরে 18 মুকামের ঘরে, কলব ঘরে ঝলক মারে হাহুতে করিয়া ভর। পরের কলিতে কি কয়, আচ্ছা লাহুতের ওই ঊর্ধ্বধারে নাসুতে সে টেলি করে, চোখের আকর্ষণে প্রেমবারে ধরে লাসানিতে মিমাকার। তারপরের কলিতে কি বলা হয়েছে, দেহের লতিফা সিনে জিকির করো, দুই নয়নে বর্জক ধরো, কোবরা বর্জক হাসিল করো, সাধক লোকমান কয় পাবি দিদার। কার দিদারের কথা কইছে বাবা? আল্লাহর। এরম ভক্ত হইয়া আনলে ওই জায়গায় কি আর চলা যায় রে বাবা? তার চলাচলতেই তো আলাদা থাকে, আলাদা থাকে সব কথা। খেয়াল করতে হবে, খেয়াল করতে তার হবে। চলাচলতেই তো আলাদা থাকবে, তার কথা কওয়ার সুরটাই নিচা থাকবে। তার কথা, তার গুরু, তার গুরু যেই স্কেলে কথা কয় আর ভক্তের স্কেল যদি গুরুর স্কেলে পড়া যায়, বেয়াদবি। গুরু যদি এক স্কেলে কথা কয়, ভক্তের কথা কইব আর না মায়া স্কেল যদি হয় 10, গুরুর যদি হয় 10, তা ভক্তের হইতে 6.5। আর দুয়ে তিন। আর কেমনে বুঝামু? ভাব গান গাই, কি ভাব গান করি বাপ? করেন করেন করেন, ভাবে আসেন, ভাবে আসেন। কি বাজায়? আরে বেহালায় কথা বলো। ওরে তোমার নামে ওরে তোর নামে আমায় করলো রে পাগল। ওরে আরে ও সুমধুর নামখানি শুধাও আমারে, আপন করে নাও আমাকে, আপন করে নাও। তা না হলে দরদিয়া রে নিজে আপন হইয়া যাও আমারে, আপন করে নাও আমাকে, আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। ওরে তোমার আমায় করলো রে পাগল, তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনা, আমায় আপন করে নাও, আমারে আপন করে নাও। তা না হলে ও নিজে আপন করে নাও, আমাকে আপন করে নাও। তা না হলে ভব মায়ার বন্ধনেতে ও দরদি চোখ। আরেকটা কথা তো বলছি, কি বলছি জানোস নি? ভব মায়ার বন্ধনেতে ও দরদি চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে দয়াল থাকবার সুযোগ দাও। কিছু সময় তোমার সাথে থাকবার কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। আমি একটা প্রশ্ন করছিলাম, আমার আল্লাহ দয়াল নবীর মাধ্যমে বান্দারে একটা জিনিস দিছে, নিছে দিছে নিছে, আবার যখন দিয়া নিল আর দিল না কেন? মানে আর দিল না কে? আমার কথা মনে রাখেন, আর কথা আমার কথাটি কেমন হয় না? সুন্দর একটা জবাব পাইলাম। কি? আমার একটা গান দিয়া সে বুঝাইলো। আমি গাইছিলাম সর্বপ্রথম একটি গান, সপ্ততলা ভেদ করিলে হাওয়ার ঘরে, মানে সব মিলে শেষমেশ হাওয়ার কাছে নিয়া
পৌঁছাইছে নাকি? হাওয়ার কাছে নিয়ে পৌঁছাইছে না শেষমেশ? আচ্ছা, এই যে হাওয়ার কাছে পৌঁছাইলো, হাওয়া কি বাবা আল্লাহ নবীর মাধ্যমে একবার দিছে বান্দারে, আবার নিছে, আবার দিছে, আবার নিছে, আর কথা আবার দিয়া নিল আর দিল না, বুঝলাম না তো আমি কিছু। বুঝলাম না তো বিষয়টা কেমন কেমন জানি। খুব সুন্দরভাবে জবাব আসছে, আরো সুন্দরভাবে আসতো। আমি আবার একটু রাখতে চাই, তুমি দলিল মোতাবেক জবাবটা দিবার একটু চেষ্টা করো না। ভালো মানের শিল্পীর সার্গিত তুমি বই গাটি বসকা তো দেহি লগে কইরা লই আইছো, আমারটা নলে আড়াই লাইছি। তুমি এমন উল্টা পাল্টা কথা যদি কও শরীয়ত সরকার বাজানের ছাত্রী হইয়া, তা জ্ঞানী লোকের কাছে তো একটু ধরা ধরা লাগে মনটাই কয়। তাই জ্ঞানী লোকরা আমি আবার যদি ঘুমায় থাকে তা আমার একটু চেতন করার অভ্যাস আছে। এ বাবা হাওয়া কয়বার দেয় নাই বুঝলাম না, 21,600 বার তো দিনে আই যায়। আমি তো প্রশ্ন করছি 3 বার বিষয় নাকি, জাকার পেছাইলাম না, পরে আবার নিজের লাঙ্গন নিজের কান দুই আইতারে। যেমন আমি ঠেলা দিছি না, তবু জবাব তার দিতে হবে। আর যদি আমার নিজের লাঙ্গন নিজের কান দই পরে দিব, আপনিও দিবেন আমিও দিব। গানটা গাই, ভব মায়ার বন্ধনেতে হককে পাগলা বাজান আমার চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে বান্ধব থাকবার সুযোগ দাও, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। ওরে আমি তোমাতে মিশি আরব, আমি তোমাতে মিশি আরব, আমি তোমাতে ওই আমার দরদি আরে, ওরে আমি তোমাতে মিশি আরব রে বাবা, আমি তোমাতে মিশি আরব ওরে দয়ার হাতখানি বানাও, আমাকে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে দরদি আরে ওরে নিজে আপন হইয়া যাও। এইভাবে 18,000 আলো ঘুমেতে হইলে রে মগন, আমারে জাগাইও তখন বান্ধব ধরি তোমার পা, ভবে 18,000 আলো ঘুমেতে হইলে রে মগন, আমারে জাগাইও তখন কালুসা ধরি তোমার পা, তোমার প্রেমাগুনে পুরা দেহ বান্ধব, প্রেমাগুনে ওই আমার দরদি আরে, ও তোর প্রেমাগুনি পুরা দেহ, তোর প্রেমাগুনি পুরা দেহ, ওই আমারে পুরাই আলো, আমারে পুরাই আলো, আমাকে হলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, আমার জাহের বা তোনে বান্ধব কি খেলা খেলা, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি রে, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতনে বান্ধব কি খেলা খেলা,
সাধক হালিম বলে খেলার সাথী, বলে খেলার সাথী, সাধক হালিম বলে খেলার সাথী। ও দয়াল চান আমারে বানাও, তোমার ভক্তের বানাও। আমায় আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল ওরে তুমি আপন হইয়া যাও, ওই যে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল বাজার, ওরে হচ্ছে পাগলার নামে আমায় করলো পাগল। ও সুমধুর নাম খানি সুদাও, তোমার ভক্তের নাম খানি সুদাও। আমারে আপন করে নাও, আমাকে আপন করে নে, তালা হলে দরদি আরে, আরে ও নিজে, আরে নিজে আপন হইয়া